আচ্ছা আচ্ছা। আর যাদের এইচডব্লিউ আমি পাই নাই গ্রুপে দাও নাই, তাদেরকে আমি একটু বলি, তোমরা মনোযোগ দিয়ে শোনো বাবারা। তোমাদের মাইক্রোফোন বন্ধ রাখো, সাউন্ড ইকো হয়। তোমরা অবশ্যই যেই ক্লাসগুলো করতে পারো নাই, এইচডব্লিউ গুলো করতে পারো নাই, সেগুলো বাসায় অবশ্যই করবা। না করলে কি হবে, না করলে সামনে আমরা যত যাব ক্লাস করতে করতে তত কঠিন মনে হবে ড্রয়িং। এই জন্য পিছনের ড্রয়িং করে পরে সামনের দিকে যেতে হবে। কেমন? আমরা যত সময় যাবে তত বড় ছবি করব, ধীরে ধীরে অনেক রকম সিনারি শিখবো। তো সেগুলো করার আগে হাত ফ্রি করতে হবে। আর হাত কিভাবে ফ্রি হবে? এই যে ছোট ছোট ড্রয়িং আমরা করতেছি না, এগুলো শিখে তারপরে হাত ফ্রি করতে হবে। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছ? দেখো, Yes, স্টার্ট sir. করি। Yes, sir. ওকে, দেখো খাতাটা। আমরা ড্রয়িং এখন শুরু করেছি। কেমন? তোমরা সবাই মাইক্রোফোন মিউট রাখবে, কথা বলবে না। উপর থেকে নিচে লম্বা হবে মোমবাতির মতো, এই যে এইরকম থাকবে খাতাটা। উপর থেকে নিচে এরকম না, এরকম থাকবে খাতা, উপর থেকে নিচে লম্বা। হাফ পেজ যাদের বড় খাতা তারা আরো হাফ পেজ, যাদের ছোট খাতা দেখো তারা ফুল পেজে করতে পারো, যারা A4 খাতা। দেখো আমরা ঠিক এই মাঝামাঝির একটু উপরে এখানে একটা লাইন দিলাম, এখানে একটা স্ট্রেট লাইন দিলাম, সোজা লাইন, হালকা করে, গাঢ় করবে না। ঠিক এই লাইনটার আর এই লাইনটার এই দুই মাথা আছে না, মাথা ঠিক মাঝখানে হলো এইটা, তাই না? ঠিক এই মাথা বরাবর আমি এখানে একটা ফোঁটা দিব। এই যে ফোঁটা দিলাম, এই ফোঁটা থেকে এই ফোঁটাকে এবার জোড়া দিব। দিয়েছি। আবার এই ফোঁটা থেকে এই ফোঁটাকে জোড়া দিব। এইটাকে কি বলে, কে বলতে পারবা? Triangle. ট্রায়াঙ্গেল, রাইট। ওকে, এটা আমরা এর আগে শিখেছি, তাই না? এই যে ট্রায়াঙ্গেল, এই Sir. ট্রায়াঙ্গেলটা হচ্ছে একটা শেপ। এটা কি? একটা শেপ। তো আমরা শেপ, বিভিন্ন রকম শেপ ব্যবহার করে ড্রয়িং করে থাকি। তো এই ট্রায়াঙ্গেল শেপ ব্যবহার করে এর আগে আমরা ঘর এঁকেছি, নৌকা এঁকেছি, কাগজের নৌকা, পাহাড় এঁকেছি। ওকে, তো এই ট্রায়াঙ্গেল শেপ ব্যবহার করে আজকে আরেকটা ড্রয়িং করবো। এবার দেখো, এই যে উপরের মাথাটা আছে না, এই মাথা থেকে আমরা একদম এভাবে করে সোজা, এভাবে করে সোজা নিচে চলে আসবো। পেন্সিলে চাপ দিবে না, আমার মতো হালকা হালকা করে আসবে। এসেছি না? এসেছি, তাই না? ওকে, আচ্ছা। এবার এখান থেকে দাগ নিয়ে আমরা এইখানে চলে আসব। এইখানে এসে একটু এদিকে বাইরে চলে যাব। আবার এখান থেকে এখানে এসে এটাও বাইরে চলে যাবে। ঠিক আছে? এরপর এইটা আর এইটা জোড়া দিয়ে দিই। এখন এই যে এইটুকু বাড়তি মুছে দিব, এই বাড়তি লাইনগুলো মুছে দিব। ঠিক আছে? এই যে অতিরিক্ত লাইনগুলো আমরা, হ্যাঁ, ওকে। এবার এই জায়গাটা থেকে এই উপরে একটা রাউন্ড হবে, হাফ সার্কেল। আমরা হাফ সার্কেলও শিখেছিলাম। তার মানে কি, আমরা যা কিছু হাতের কাজ শিখেছি এই সব কিছুই ড্রয়িং এ আমাদের কাজে লাগবে। তো এইটা কি হয়ে গেল, একটা পাখি, তাই না? Kite. কাইট, রাইট। এই কাইটটাকে এবার এঁকে ফেলো সবাই। কিভাবে আঁকবো? প্রথমে ট্রায়াঙ্গেল করব, ট্রায়াঙ্গেলের মাঝখান দিয়ে সোজা লাইন দিব, তারপর এইটা করব। এইভাবে করলে কি হবে, ঘুড়িটা সোজা থাকবে। আর আমরা যদি এইভাবে ছাড়া সরাসরি ঘুড়ি এঁকে ফেলি, তাহলে ঘুড়িটা সোজা থাকবে না। মনে রাখবে, এইখানে যতটুকু মোটা, এই নিচে ততটুকু মোটা রাখার চেষ্টা করবে, এইখানে আর এইখানে সমান থাকবে। ওকে, স্টার্ট। এইটাই আমরা যে কোনো কালার আমরা ইচ্ছে মতো দিতে পারবো, কিন্তু মনে রাখতে হবে পাশাপাশি একই রকম কালার যেন না হয়, তাহলে আবার এটা ভালো লাগবে না। ঠিক আছে? আমি একটা রেড কালার দিলাম প্রথমে, রেড। এই যে এই অংশটা আমি রেড দিলাম। কালার করার নিয়ম কি, আগে এই পাশটা ভালোভাবে দিয়ে নিতে হবে, তাই না? এরপরে ভিতরে দিতে হবে এভাবে করে। যাদের সাউন্ড হয় তারা মিউট করে রাখো। দেখেছো? তাহলে কি রংগুলো বাহিরে যাবে না, তাই না? আর আরেকটা কথা সবাইকে বলি, রঙের মাঝখানে সাদা সাদা থাকবে না, তোমরা ভালোভাবে কালার দিবে যেন কোথাও সাদা না থাকে। ঠিক আছে? এরপরে ধরো আমি পাশে দিলাম গ্রিন। স্যার, প্রথম রংটা কি ভার্মিলিয়ন নাকি রেড? আমি ভার্মিলিয়ন দিয়েছি, তুমি ভার্মিলিয়ন বা রেড যে কোনো একটা দিলেই হবে। ভার্মিলিয়ন দিতে পারো, রেডও দিতে পারো।
এরপরে আমি দিলাম গ্রিন কালার, শুধু গ্রিন, হ্যাঁ, অন্য কোনো কিছু না। এই। এরপরে আমরা দিতে পারি আল্টামেরিন ব্লু। আল্টামেরিন ব্লু হচ্ছে 22 নাম্বার। আল্টামেরিন ব্লু, আল্টামেরিন ব্লু 22 নাম্বার। যদি না থাকে যে কোনো ব্লু দাও একটা, হ্যাঁ, ঘুড়িতে ইচ্ছা মতো কালার দেওয়া যায়, সমস্যা নেই। ওকে, তাহলে এইটার অপোজিটে এইটা, এটার অপোজিটে এখন এইখানে আমরা একটা লাইট কালার দিব, যেমন আমরা পিঙ্ক দিতে পারি, অথবা ইয়েলো দিতে পারি। এখানে ইয়েলো কালার দিলে একটা কথা মনে রাখবা তোমরা সব সময়, ইয়েলো কালার যদি কোথাও আমরা দেই, ইয়েলো কালারটা আগে দিতে হবে, আগে দিয়ে অন্য কালার করতে হবে। তা না হইলে ইয়েলো কালার অন্য রঙের স্পর্শে এসে কালার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এই। এরপরে লেজ। লেজে আমরা কি দিব? আমি তো এখানে ইয়েলো দেই না, এই লেজে ইয়েলো দিয়ে দেই, তাহলে দেখতে ফুটে থাকবে ঘুড়িটা। আমার হয়ে গেছে, তোমরা কালার করে ফেলো, হ্যাঁ। আমি যেসব কালার দিছি এগুলো যদি না থাকে তোমরা তোমাদের ইচ্ছা মতো কালার দিতে পারবে। আমার একটু রং বাইরে গেছে, রং যেন বাইরে না যায়, খেয়াল রাখবে। এরপরে এই রাউন্ডটা বর্ডার দিয়ে আমরা পরে দিয়ে দিলাম। ঠিক আছে? চাইলে এই ঘুড়ির নিচে আরো একটু অংশ দেয়া যায়, আমরা সেটা দিব না, আমরা শুধু এইটুকুই করলাম। তো এইটা সবাই কালার করে আমাকে দেখাবা।